এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ঈশার নামাজ আদায় করে খানায় কাবার পাশে হাতিমে কাবার অংশে এসে বিশ্রাম নিলেন। এই হাতিম ছিল এমন এক স্থান যা একসময় কাবারই অংশ ছিল। মক্কার বড় বড় সর্দাররা এখানে বসত, চুক্তি করত, শপথ করত, আর সংকটে পড়লে এখানেই হাত তুলে দোয়া করত। নবীজিও মাঝে মাঝে এখানে আসতেন, বিশ্রাম নিতেন। সেই রাতেও তিনি সেখানে শুয়েছিলেন। চোখ দুটো যেন তন্দ্রাচ্ছন্ন, কিন্তু নবীদের ঘুম তো সাধারণ মানুষের মতো নয়। চোখ বন্ধ হলেও তাদের হৃদয় জাগ্রত থাকে। ঠিক তখনই আসমানের দরজা খুলে গেল। নেমে এলেন রহমতের ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সঙ্গে মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও অন্য একজন ফেরেশতা। তারা এসে সেখানে শান্তভাবে অবস্থান করলেন। আশেপাশে নিস্তব্ধ, চারপাশে স্নিগ্ধতার ছোঁয়া। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে সালাম দিয়ে জাগ্রত করলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে চলুন। তারপরে ফেরেশতা তাকে তুলে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। সেখানে এক বিস্ময়কর ঘটনা ঘটল। নবীজির বক্ষ মুবারক গলা থেকে পেট পর্যন্ত বিদীর্ণ করা হলো। বের করা হলো তার পবিত্র হৃদয় মোবারক। তারপরে ঈমান ও হেকমতে ভরা একটি স্বর্ণের পেয়ালা এনে তাতে হৃদয় মোবারক রাখা হলো। তাতে ছিল জমজমের পানি। জমজমের পানিতে তার হৃদয় মোবারক ধৌত করা হলো, শোধন করা হলো, পরিশুদ্ধ করা হলো। এরপরে তা যথাস্থানে রেখে পাত্রে থাকা হিকমত ও প্রজ্ঞার নূর ঢেলে দেওয়া হলো। তার বক্ষ মোবারক পূর্ণ করে দেওয়া হলো। বক্ষ মোবারক আবারও আল্লাহর কুদরতে সেলাই করে আগের মতো করে দেওয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির বুকে সেই চিহ্ন নিজের চোখে দেখেছি। এরপরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এক আশ্চর্য বাহনকে ডাক দিলেন, যার নাম ছিল বোরাক। এটি ছিল গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। ডাকার সাথে সাথে আকাশ থেকে এসে উপস্থিত হয়ে গেল সেখানে। শুভ্র বর্ণের দীর্ঘদেহী বাহন। তার গতি ছিল অবিশ্বাস্য। চোখের দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার একটি কদম। তার মুখে ছিল লাগাম, পিঠে ছিল জিন লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বোরাকের রেকাবে পা রাখলেন, বোরাক সামান্য ঔদ্ধত্য দেখালো, নড়াচড়া শুরু করলো এবং সরে গেল। তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কঠোরভাবে বললেন, হে বোরাক, তুমি কি জানো আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো সৃষ্টি নেই। আজ পর্যন্ত তোমার পিঠে তার চেয়ে সম্মানিত কেউ আরোহণ করেনি। এই কথা শুনে বোরাক ঘর্মাক্ত হয়ে গেল, লজ্জায় নত হয়ে দাঁড়িয়ে পড়ল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। মুহূর্তেই সেই বাহন ছুটে চলল। মক্কার মরুভূমি পিছনে পড়ে গেল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এক অলৌকিক সফরে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামুন এবং বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। এটি হচ্ছে ইয়াসরিব। আপনি এখানে পরবর্তীতে হিজরত করবেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। এছাড়াও নবীজি আরও কিছু স্থানে নেমেছিলেন এবং 2 রাকাত করে নামাজ আদায় করেছিলেন। তুর পাহাড়, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কথা বলেছিলেন, যখন সেটা অতিক্রম করছিলেন তখনও নবীজি সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এছাড়াও বাইতুল্লাহম, যেখানে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছিলেন, সেখানেও নেমে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তারপরে বোরাক চলতে শুরু করলো। বোরাকের উপর বসে আকাশ অতিক্রম করতে করতে বিভিন্ন দৃশ্য প্রত্যক্ষ করলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে নবীজিকে ডাকছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই জিব্রাইল আমিন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো দুনিয়া। যেমন মহিলার বয়স কমে গিয়েছে, তেমনি দুনিয়ার সময়ও অল্প। এটি মানুষকে পরীক্ষা ও প্রলোভন দেয়। বুরাক সেখানে আর থামলো না, সেটা চলতেই লাগলো। বেশ কিছুটা দূর যাওয়ার পরেই এক বৃদ্ধ পুরুষ দেখতে পেলেন। তিনি নবীজিকে ডাকলেন। জিব্রাইল আমিন জানালেন,
ইয়া রাসূলুল্লাহ, এটি হলো শয়তান, যে মানুষের মনকে বিভ্রান্ত করে এবং ওত পেতে থাকে যাতে তারা সঠিক পথে না চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতল ও স্থির মনে এগিয়ে চললেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ফেরেশতার কাছে পৌঁছালেন। তারা নবীজিকে সালাম দিল। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সালামের উত্তর দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের উত্তর দিল। এটি ছিল এক বিশাল মহিমান্বিত দৃশ্য, যেখানে ফেরেশতারা নবীজির মর্যাদা স্বীকার করে প্রীতি প্রকাশ করেছিল। বুরাক তার নিজের গতিতে চলমান ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন দেখাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন কিছু লোকের নখ ছিল তামার মতো শক্ত ও ধারালো। তারা সেই নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল, চিৎকার করছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের সম্মান নষ্ট করত, পিছনে কথা বলতো, গীবত করত, মানুষের মানহানি করত। নবীজির হৃদয় এতক্ষণ প্রফুল্ল ছিল, কিন্তু এই দৃশ্যটি দেখে তার হৃদয় ভারী হয়ে উঠল। আবারও সফর শুরু হলো। তারা সফর করতে লাগলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল লোককে দেখতে পেলেন যাদের পেট ছিল বিশাল ঘরের মতো। সেই পেটের ভিতরে সাপ ভর্তি ছিল, যা বাইরে থেকেই দেখা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে সুদের হারাম কাজে লিপ্ত ছিল। সুদের অর্থ উপার্জন করে তারা ভক্ষণ করেছে, তাই সেই সম্পদগুলো তাদের পেটে গিয়ে সর্প আকৃতি ধারণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। তিনি কান্না করতে শুরু করলেন এবং বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। এরপরে তাদের সফর এগোতে লাগলো। এবার তিনি দেখতে পেলেন কিছু মানুষের ঠোঁট উটের ঠোঁটের মতো বিকৃত হয়ে আছে। তারা আগুনের পাথর গিলে খাচ্ছে, আর তা তাদের পেটের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর কিছু বললেন না, শুধু জিব্রাইলের দিকে তাকালেন। জিব্রাইল আমিন বুঝে ফেললেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই লোক যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করত। নবীজির চোখে যেন উম্মতের জন্য গভীর দুঃখ ফুটে উঠল। এরপরে তারা পুনরায় সামনে এগোতে লাগলেন। এবার নবীজি এমন একটি দল দেখতে পেলেন যাদের এক পাশে ছিল তাজা গোশত, আরেক পাশে ছিল পচা দুর্গন্ধযুক্ত গোশত, আর তারা ভালো গোশত ছেড়ে পচা গোশতগুলোই খাচ্ছিল। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই লোক যারা বৈধ স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও হারাম পথে ব্যভিচারে লিপ্ত ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ভয়াবহ দৃশ্য দেখলেন। কিছু বর্ণনায় এসেছে, সামনে এগোতেই তারা এমন কিছু লোককে দেখতে পেলেন যাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে বরাবর কেটে ফেলা হচ্ছিল। কাটা মাত্র আবার জোড়া লেগে যাচ্ছিল, আর আবার কাটা হচ্ছিল। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, এরা সেই বক্তা ও উপদেশদাতা যারা মানুষকে নসিহত করত, কিন্তু নিজেরা সেই অনুযায়ী আমল করত না। নবীজির অন্তর কেঁপে উঠল। তারা পুনরায় সফর শুরু করলেন। এবার নবীজি এমন একটি দল দেখতে পেলেন যাদের মাথা বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। একবার চূর্ণ হয়ে গেলে তা আবার আগের মতো হয়ে যাচ্ছে, আর শাস্তিটি পুনরায় দেওয়া হচ্ছে। তখন জিব্রাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল সেই লোক যারা ফরজ নামাজে অবহেলা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দৃশ্য দেখে তিনি কান্না করতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। হাদিস শরীফে বর্ণিত আছে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিবুল আহমার নামক স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এখানে তিনি দেখতে পেলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটি একটি অলৌকিক দৃশ্য ছিল। এখানে তারা আর থামলেন না,
বুরাক চলতে শুরু করলো এবং যাত্রা চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন জেরুজালেম নগরীতে। সেখানে গিয়ে বুরাক বাইতুল মাকদিসের সামনে গিয়ে নামলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি পাথরে ছিদ্র করে বুরাককে সেখানে বেঁধে রাখলেন। এখানে পূর্ববর্তী নবীগণও তাদের বাহনকে বেঁধে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে প্রবেশ করলেন। সেখানে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। অসংখ্য নবী ও রাসূল উপস্থিত। তিনি দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজরত। তিনি ছিলেন দীর্ঘদেহী, ছিপছিপে, চুল কোকড়ানো, কান পর্যন্ত ঝুলন্ত। হযরত ঈসা আলাইহিস সালামও উপস্থিত। মাঝারি গড়ন, সাদা ও লাল আভাযুক্ত চেহারা, চুল সোজা ও চকচকে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকেও তিনি দেখতে পেলেন। নবীজি বলেন, তার দেহাবয়ব আমার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করান। এই বলে নবীজির হাত মুবারক ধরে সামনে এগিয়ে দিলেন। তারপরে জামাত প্রস্তুত হলো। এটা হলো ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালেন, আর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী ও রাসূল। সেই কাতারের ভিতরে কিছু ফেরেশতাও ছিল। প্রথম কাতারে ছিলেন উলুল আজম বা শ্রেষ্ঠ রাসূলগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সকল নবীগণ তার পিছনে ইক্তিদা করলেন। এ যেন ঘোষণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের নেতা, রাসূলদের ইমাম। এরপরে সকল নবী ও রাসূলগণ তাদের নিজেদের স্থানে চলে যান। নামাজ শেষে নবীজি বাইতুল মাকদিস থেকে বের হলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির সামনে 2টি পাত্র উপস্থিত করলেন। একটিতে দুধ, অন্যটিতে শরাব, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা পাত্র বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন। এরপরে জিবরাইল বললেন, আপনি ফিতরতকে বেছে নিয়েছেন, আপনার উম্মতও সঠিক পথে থাকবে। যদি শরাব গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। বাইতুল মাকদিসের পবিত্র চত্বরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন, এখন শুরু হবে এমন এক সফর যার তুলনা ইতিহাসে আর নেই। ঠিক তখনই আসমান থেকে এক আশ্চর্য নুরানি সিঁড়ি নামিয়ে আনা হলো। এটি ছিল মিরাজ, আসমানের দিকে ওঠার আলোকিত মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, এত সুন্দর জিনিস আমি আর কখনো দেখিনি। সেই নুরানি সিঁড়িতে চড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্যের দিকে ধাবিত হলেন। চারদিকে নূর, রহমত আর আল্লাহর অসীম মহিমার পরিবেশ। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেলেন প্রথম আসমানের দরজায়। দরজাটি বন্ধ ছিল। সেখানে একজন দ্বাররক্ষী ফেরেশতা পাহারা দিচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজার কাছে গিয়ে বললেন, দরজা খুলে দিন। ফেরেশতা প্রশ্ন করলেন, কে আপনি? তিনি উত্তর দিলেন, আমি জিবরাইল। ফেরেশতা আবারও জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কে আছেন? তিনি উত্তর দিলেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব। ফেরেশতা আবারও জিজ্ঞাসা করলেন, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশক্রমেই আমি তাকে নিয়ে এসেছি। তখন দ্বাররক্ষী ফেরেশতা বলতে লাগলেন, স্বাগতম, কতই না উত্তম তার আগমন। এরপরে বিশাল দরজা খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তিনি দেখতে পেলেন এক বিশাল আকৃতির মহান ব্যক্তি বসে আছেন। জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে সালাম দিন। তখন নবীজি তাকে সালাম দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে আমার নেককার পুত্র এবং নেককার নবী। সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডান দিকে তাকিয়ে হাসছেন আর বাম দিকে তাকিয়ে কান্না করছেন। নবীজি ফেরেশতা জিবরাইলের কাছে কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর ডান দিকে এবং বাম দিকে অনেক রূহ রয়েছে। ডান দিকে যারা আছে তারা জান্নাতি রূহ, আর বাম দিকে যারা আছে তারা জাহান্নামী রূহ। এ দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। এরপরে তারা আবার সেই নুরানি সিঁড়ির মাধ্যমে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। দ্বিতীয় আসমানের দরজায়ও একইভাবে প্রশ্ন করা হলো। ফেরেশতা জিব্রাইলও একইভাবে উত্তর দিলেন। দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানে প্রবেশ করতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের। তারা পরস্পরে খালাতো ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে বলতে লাগলেন, স্বাগতম হে নেককার ভাই এবং নেককার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম দিলেন। তারা উত্তর দিলেন। এরপরে তৃতীয় আসমানের দিকে উঠলেন। দরজা খুলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সৌন্দর্যের প্রতীক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি অবাক হয়ে গেলেন। ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত সৌন্দর্যের বড় একটি অংশ একা তাকে দেওয়া হয়েছিল। ইউসুফ নবীও নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন, স্বাগতম হে নেককার ভাই এবং নেককার নবী। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে পৌঁছালেন। সেখানে তার সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি তাকে এক উচ্চ আসমানে উন্নীত করেছি। চতুর্থ আসমানে তার অবস্থান সেই আয়াতের বাস্তব প্রমাণ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে সালাম দিলেন এবং মোবারকবাদ জানালেন। এরপরে তারা পঞ্চম আসমানে উঠলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহান নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার চারপাশে অনেক মানুষ ভিড় করে আছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হারুন ইবনে ইমরান। তিনি তার কওমের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম হাসি মুখে নবীজিকে স্বাগত জানালেন। এরপরে ষষ্ঠ আসমানে পৌঁছালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। নবীজি তাকে সালাম দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন। কিন্তু যখন নবীজি সামনে এগিয়ে যেতে লাগলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কেঁদে ফেললেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি কাঁদি এজন্য যে আমার পরে একজন যুবককে নবী করে পাঠানো হয়েছে, যার উম্মতের মধ্য থেকে আমার উম্মতের তুলনায় অনেক বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে। এটি ছিল উম্মতে মুহাম্মাদির সৌভাগ্যের প্রতি সম্মান এবং নিজের উম্মতের জন্য আক্ষেপ। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সপ্তম আসমানে। এটি ছিল সিদরাতুল মুনতাহার ঠিক আগের স্তর। সেখানে তিনি সাক্ষাৎ পেলেন তার পূর্বপুরুষ ও খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। তিনি বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিচয় করিয়ে দিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়া ইবনিস সালেহ। তিনি নবীজিকে বললেন, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন আর বলবেন, জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র এবং পানি সুমিষ্ট। কিন্তু জান্নাত একটি বিশাল প্রান্তর, সেখানে গাছ লাগাতে হয়। আর জান্নাতের বৃক্ষরোপণের বীজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুর। এটি হলো ফেরেশতাদের কাবা। পৃথিবীর কাবা শরীফের ঠিক উপরেই অবস্থিত। প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। একবার বের হলে তারা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতে পারে না। এটি ফেরেশতাদের বিশাল সংখ্যার এক ক্ষুদ্র নমুনা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সেই সীমান্তে সিদরাতুল মুনতাহা। তার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো ছিল মটকার মতো বড়। সেখানে নিচে থেকে ওঠা আমল আর উপর থেকে আসা আল্লাহর নির্দেশ এসে থেমে যায়। আর সেই গাছের গোড়া থেকে 4টি নদী প্রবাহিত ছিল। 2টি জান্নাতের ভেতরে গোপন আর 2টি পৃথিবীতে প্রবাহিত, নীলনদ এবং ফোরাত নদী। সিদরাতুল মুনতাহার কাছে তিনি জান্নাতুল মাওয়া প্রত্যক্ষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অকল্পনীয় সৌন্দর্য বর্ণনা করেছেন। তিনি সেখানে দেখেছেন মণিমুক্তার তৈরি তাঁবু,
মিশক আম্বারের সুগন্ধিযুক্ত মাটি এবং সোনারূপা দিয়ে তৈরি প্রাসাদ। তিনি সেখানে দুধ, মধু এবং সরাবান তহরামের নহর দেখেছিলেন। বিশেষভাবে তিনি সেখানে হাউজে কাউসার দেখেছিলেন, যা মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছেন। সিদরাতুল মুনতাহার কাছে এসে নবীজি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার প্রকৃত রূপে দেখেছিলেন, যে রূপে আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। নবীজি দেখলেন জিব্রাইলের 600 পাখা। সেই পাখাগুলোর একটি পাখা পুরো দিগন্তকে আচ্ছাদিত করে রেখেছে। জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার পাখাগুলো নড়াচড়া করছিলেন, তখন অজস্র ধারায় ইয়াকুত ও হরিদ্রা বর্ণের মণি ঝরে পড়ছিল, যার সংখ্যা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনই জানেন। এরপরে নবীজির সামনে পেশ করা হলো রফরফ নামক একটি বিশেষ নুরানি বাহন। এটি নুরানি গদি সাদৃশ্য বাহন। সিদরাতুল মুনতাহায় এসে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেমে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বললেন, তখন জিব্রাইল আমিন অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার শেষ সীমানা। এর চেয়ে এক চুল পরিমাণ সামনে বাড়লে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুড়ে ভস্ম হয়ে যাব। এখানে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিদায় নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রফরফ নামক বাহনটিতে চড়ে একাই অগ্রসর হতে লাগলেন। নবীজি বলেন, সে রফরফ আমাকে নিয়ে আরশে এমন এক উচ্চতায় পৌঁছালো, যেখানে আমি ফেরেশতাদের কলম দিয়ে তাকদীর লেখার শব্দ শুনতে পাচ্ছিলাম। আরশের নিকটবর্তী হলে আমার মুখে একটি বিন্দু পতিত হলো, যা এত মধুর ছিল যে সৃষ্টি জগতে তার চেয়ে মধুর স্বাদ কেউ কখনো গ্রহণ করেনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নূরের সাগরে প্রবেশ করলেন, যেখানে কোনো সৃষ্টি আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এক পর্যায়ে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন, সেখানে দীর্ঘ আকৃতির এক ফেরেশতা তার আসনে বসে আছেন। তার হাতে একটি ফলক রয়েছে, আর পাশে রয়েছে একটি বিরাট বড় গাছ। সেই গাছের নাম হচ্ছে সদরাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীর নাম লেখা রয়েছে। ফেরেশতাটি গম্ভীর মনোযোগ দিয়ে তার ফলকের দিকে তাকিয়েছিলেন, আবার মাঝে মাঝে গাছের দিকেও তাকাচ্ছিলেন। তিনি এতটাই কাজে মশগুল ছিলেন যে নবীজি তাকে সালাম দিলে নবীজির দিকে না তাকিয়ে শুধু মাথা নেড়ে সালামের উত্তর দিলেন। কিছুক্ষণ পর তিনি মাথা উঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে সামান্য ভীত হয়ে পড়লেন এবং বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল। আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। এত সুন্দর ব্যবহার দেখে নবীজির ভয় কেটে গেল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা সমগ্র বিশ্বের মানুষের রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি পিঁপড়ায় ভর্তি একটি থালা রাখা হয়, তাহলে আপনি ইচ্ছা করলে যে পিঁপড়াকে চান তাকেই ধরতে পারবেন। ঠিক তদ্রূপ সমগ্র দুনিয়া আমার সামনে ওই রকম। আর আমার হাতে যে ফলকটি আপনি দেখতে পাচ্ছেন, এতে সবার নাম ঠিকানা লেখা আছে এবং ওই গাছের পাতায়ও সবার নাম লেখা রয়েছে। কারো মৃত্যুর সময় ঘনিয়ে এলে তার নামের পাতাটি হলুদ হতে হতে একসময় ছড়ে পড়ে। তখন আমি ফলক থেকেও তার নাম মুছে দেই এবং তার কাছে গিয়ে তার রূহ কবজ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতা, আপনি যখন কারো জান কবজ করেন তখন তার কেমন অনুভূতি হয়? নবীজির এই প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপরে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুর পূর্বে মৃত্যুর যন্ত্রণা জানতে চেয়েছিল। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করি। এরপরে তার রূহ তাকে ফিরিয়ে দিয়ে তার কাছে মৃত্যু যন্ত্রণার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছিল আমার শরীর থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য চিন্তিত হয়ে পড়লেন। তখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না। আপনার উম্মতের মধ্যে যারা নেককার ও ঈমানদার হবে তাদের রূহ এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন ছোট একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে বিদায় নিয়ে আরও উপরে উঠতে লাগলেন। উঠতে উঠতে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে মনে হচ্ছিল আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। চারদিকে নিস্তব্ধ, নীরব, গভীর রহস্যে ঘেরা।
অবশেষে নবীজি মহান আল্লাহ রব্বুল আলামিনের একদম কাছে পৌঁছালেন। পবিত্র কুরআনে কারিমের ভাষায় ধনুকের দুই প্রান্তের ব্যবধান রইল অথবা তার চাইতেও কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে কিছুটা ভীতু ও বিমুগ্ধ হয়েছিলেন। তখনই গায়েব থেকে আওয়াজ এলো, হে আমার হাবিব, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের নিকটে রয়েছেন, আপনার পালনকর্তা আপনার সম্মুখে, আপনার যা হাদিয়া পেশ করার আপনি তা পেশ করুন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, আল্লাহ তো অমুখাপেক্ষী, তিনি খান না, পান করেন না, সমস্ত সৃষ্টি জগতের মালিক তিনি, তাকে কি হাদিয়া দেওয়া যায়। এই চিন্তা করতে করতে তিনি সেজদায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বিনয়ের সাথে আবারও বলতে লাগলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এটি সেই দোয়া যা আমরা আজও প্রতি নামাজে আত্তাহিয়াতু হিসেবে পড়ি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখেই তিনি আবারও সেজদায় পড়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হে আমার হাবিব, আপনি আমার নিকট প্রার্থনা করুন। নবীজি আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি ইব্রাহিমকে খলিল করেছেন, মুসাকে কালিম করেছেন, দাউদকে খুশ এলহাম এবং বিশাল রাজত্ব দিয়েছেন, সুলাইমানকে জিন ও ইনসানের উপর ক্ষমতা দিয়েছেন, ঈসাকে মৃত্যুকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন, আমাকে কি দিবেন? তখন আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো, আপনাকে আমি খলিল ও হাবিব করেছি, সমগ্র মানব জাতির কাছে আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি, আপনার জিকির বুলন্দ করেছি, যেখানে আমার নাম সেখানে আপনার নামও উচ্চারিত হবে, আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি, আপনাকে সূরা ফাতিহা দান করেছি যা কোনো নবীকে দান করিনি, আপনাকে কাউসার দান করেছি, আপনাকে মাকামে মাহমুদ এবং শাফায়েতে কুবরা দান করেছি, আপনার উম্মতের নেক আমল বাড়িয়ে দিয়েছি, একটি নেক কাজের নিয়ত করলে কাজ না করলেও একটি নেকি লেখা হবে, আর করলে 10টি নেকি লেখা হবে, পক্ষান্তরে একটি বদ কাজের নিয়ত করে সেই কাজটি করলে একটি গুনাহ লেখা হবে, আর যদি সেই কাজটি না করে তাহলে একটি নেকি লেখা হবে। আপনার উম্মতের গুনাহ প্রকাশ করা হবে না, তাদের উপরে পাথর বর্ষণ বা অগ্নিবর্ষণ করে ধ্বংস করা হবে না, যেমনটি পূর্ববর্তী উম্মতদের সাথে করা হতো। কিয়ামত দিবসে সমস্ত নবী ও রাসূলগণ আপনার ঝান্ডার নিচে থাকবে। আপনি বেহেশতে না যাওয়া পর্যন্ত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আপনার উম্মত বেহেশতে না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না, তাদের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য উপহারস্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে তা নিয়ে ফিরে আসতে লাগলেন। ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? নবীজি উত্তর দিলেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা নবী বলতে লাগলেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আমি বনি ইসরাইলকে ভালোভাবে পরীক্ষা করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি ফিরে যান এবং আপনার উম্মতের জন্য ইবাদত কমিয়ে আনুন। মুসা নবীর কথা শুনে নবীজি আবারও ফিরে গেলেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে আরজি জানালেন। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফেরার পথে মুসা নবীর সাথে আবারও দেখা। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি ফয়সালা করেছেন? তখন নবীজি উত্তর দিলেন, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা নবী আবারও বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আবারও চান, নামাজ কমিয়ে আনুন, আপনার উম্মত ক্লান্ত হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা নবীর কথা শুনে নবীজি আবারও গেলেন। এবারও মহান আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এভাবেই নামাজ কমানোর উদ্দেশ্যে নবীজি মোট 9 বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মুসা নবীর সামনে দাঁড়ালেন। এবারও মুসা নবী নামাজ কমিয়ে আনার কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি লজ্জাবোধ করছি, এত কম হওয়ার পরেও আমি কিভাবে যাব? তখনই গায়েব থেকে আওয়াজ এলো, হে আমার হাবিব, আমার কথায় কোনো পরিবর্তন অথবা পরিবর্ধন হয় না। আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তই থাকবে, কিন্তু তারা এই 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব পাবে।
অবশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে মেরাজের রাত্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি পুনরায় সেই নুরানি সিঁড়ি দিয়ে বাইতুল মাকদিসে এসে নামলেন। তখনও বোরাক বাইতুল মাকদিসের সামনেই বাধা ছিল। অতঃপর রাত্রি শেষ হওয়ার আগেই বোরাকে চড়ে তিনি মক্কায় ফিরে গেলেন।